তাহলে কনফিউশন ক্লিয়ার এই সিরিজের হচ্ছে 2 নাম্বার টপিকটা। তাহলে আজকের এই ক্লাসটা একেবারে একটা সিরিজ হয়ে গেল, ঠিক আছে? এখানে সব কয়টা কনফিউশন ক্লিয়ার করবো, এমনি করে ইনশাল্লাহ প্রত্যেকটা বক্স সমাধান করে দিব, ঠিক আছে? যাতে তোমার কোনো অ্যাডমিশনের সমস্যা না হয়, জাহাঙ্গীরনগর মেডিকেল অ্যাডমিশন, তুমি কোনো না কোনো মানে কোনো না কোনো অ্যাডমিশনে যে এখান থেকে একটা বেনিফিট পাবাই, ঠিক আছে? কারণ তোমার ওই যে অ্যাডমিশনের যে 3টা মাস ওখানে সব শেখা যায় না। যারা আসলে ইন্টার লাইফ থেকে পড়ে তারাই কিন্তু ভালো করে। এই জন্য ভাই বলি যে তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে যদি পারো হেল্প করবা, এসব দিয়ে হেল্প করবা, তাদেরকে বলবা যে অ্যাডমিশন এখন থেকে একটুখানি অ্যাডভান্স থাকা উচিত। তাহলে দেখো, SO2, SO3 এবং H2S, চলো আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করি। এখানে অনেকগুলো গ্যাস দেওয়া আছে, তার মধ্যে দেখো প্রত্যেকটা নিরাপদের সর্বোচ্চ মাত্রা আমরা দেখব। প্রত্যেকটা নিরাপদ সর্বোচ্চ মাত্রা আমি দেখব। SO2, SO3, H2S। এখানে খেয়াল করো, যাদের মধ্যে এস পাবো, নিরাপদ মাত্রা আমি কেমনে নির্ণয় করব? যাদের মধ্যে এস পাবো, মনে রাখবো তাদের ক্ষেত্রে দশমিকের পরে একটা করে শূন্য আছে। তাদের ক্ষেত্রে দশমিকের পরে একটা করে শূন্য আছে। তাহলে এস মানে কি? এস মানে হচ্ছে দশমিকের পরে একটা করে শূন্য থাকবে। এরপরে দেখো কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড। তাহলে খেয়াল করে দেখো, যতগুলা মনো অক্সাইড, এখন আসলে মনো অক্সাইড গুলো নিয়ে আমরা কথা বলি। মনো অক্সাইড গুলা, তাহলে কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড। তাহলে মনো মানে কি ভাইয়া? মনো মানে হচ্ছে এক। তাহলে মনে রাখবা, এক মানে কি? এক মানে হচ্ছে জোড় নাকি বিজোড়, তাই না? বিজোড় সংখ্যা। তাহলে 1 3 5, 1 3 5 এই সংখ্যাগুলো থাকবে। খেয়াল করে দেখো, মনো মনো অক্সাইডের ক্ষেত্রে 1 3 5 সংখ্যাগুলো থাকবে, 1 3 5। এই দেখো কার্বন মনোঅক্সাইড, সেখানে দশমিকের পরে এই যে 1 5, ঠিক আছে? নাইট্রোজেন মনোঅক্সাইড, এই দেখো 3 5, 3 5, ঠিক আছে? 350, 3 5, 350। এরপরে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2 এবং CH4, NO2 এবং CH4, ঠিক আছে? এখানে দেখো লাস্টে 2 আছে, লাস্টে 4 আছে, লাস্টে 2 4 আছে। তাহলে দেখো 250, তারপরে দেখো 2 ppm, ppm হচ্ছে 2 ppm, আর 250 ppb। খেয়াল করে দেখো লাস্টে কিন্তু জোড় সংখ্যা আছে 2, লাস্টে জোড় সংখ্যা। তাহলে এখানে শুরু হবে জোর দিয়ে, 2 দিয়ে, ঠিক আছে? তাহলে NO2, তারপরে CH4, এদের লাস্টে জোড় সংখ্যা 2 4, তাহলে শুরু হবে 2 দিয়ে, শুরু হবে 2 দিয়ে। এখন একজন বাদ থাকে কার্বন ডাই অক্সাইড, ও কোনো নিয়ম মানে না। একজন বাদ থাকে কার্বন ডাই অক্সাইড, ও কোনো নিয়ম মানবে না, CO2। তাহলে ও হচ্ছে কি? ও হচ্ছে দেখো, ওর হচ্ছে CO2, লাস্টে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, কিন্তু তারপরেও আবার দেখো ও মনোঅক্সাইডও না, মনোঅক্সাইডও না, কিন্তু ওর 3 5, ঠিক আছে? তাহলে মনে রাখবো এখান বক্সটা খেয়াল করো, খেয়াল করো হচ্ছে SO2, SO3, H2S। এখানে দশমিকের পরে শূন্য থাকবে, দশমিকের পরে শূন্য। তারপরে মনোঅক্সাইড বললে কি হবে? মনোঅক্সাইড বলে হচ্ছে 1 3 5। তাহলে কার্বন মনোঅক্সাইড বললে 0.15, নাইট্রোজেন মনোঅক্সাইড বললে 3 5, 350। তারপরে দেখো NO2, এই CH4, লাস্টে 4 থাকলে কি জোড় সংখ্যা 2 দিয়ে শুরু হবে, ঠিক আছে? আর 4 নাম্বারটা কার্বন ডাই অক্সাইড, এটা কোনো নিয়ম মানে না, এটা কোনো নিয়ম মানে না। তাহলে এটা দেখো, এ হচ্ছে CO2, লাস্টে জোড় সংখ্যা, তারপরে এই কিন্তু ডাইঅক্সাইড মনোঅক্সাইড না, তারপরও 3 5। তাহলে আশা করি মনে থাকবে। সালফার দেখলেই মনে করব পয়েন্টের পরে একটা শূন্য, সালফার দেখলে মনে করো পয়েন্টের পরে একটা শূন্য থাকবে, বা একটার বেশি শূন্য থাকবে। তারপরে দেখো মনোঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, তারপর কার্বন মনোঅক্সাইড, তাহলে 1 3 5। কার্বন মনোঅক্সাইড মানে কি? 1 5, 0.15। আর নাইট্রোজেন মনোঅক্সাইড মানে কি তোমার 3 5, 350। আর NO2, CH4 মানে কি? জোড় সংখ্যা, লাস্টে জোড় সংখ্যা, তাহলে 2 4, 2 4 জোড় সংখ্যা না? তাহলে 2 দিয়ে শুরু হবে সর্বোচ্চ মাত্রা। আর কার্বন ডাই অক্সাইড কোনো নিয়ম মানে না। তাহলে আশা করি এই জিনিসটা বারবার শুনবা, ইনশাল্লাহ এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এটা মুখস্থ হয়ে যাবে। তাহলে এই দেখো আমার টপিক 2 কিন্তু ক্লিয়ার। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ তোমরা জাহাঙ্গীরনগর, জগন্নাথ যেখানে অ্যাডমিশন দাও না কেন, এখান থেকে একটা কমন পাবাই। মেডিকেল অ্যাডমিশন কোনো না কোনো জায়গায় গিয়ে দেখবা এই বক্স থেকে একটা আসছে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে আশা করি এখান থেকে আসলে আমরা পারবো